দুর্গাকে আমরা জানি, ওই দুর্গা শক্তি এবং রাধা শক্তি এই তত্ত্বগতভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। দুর্গার মধ্যে রাধার মধ্যে তত্ত্বগতভাবে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা কোন জায়গায়? ভাবের পার্থক্য। যেমন দুর্গা হচ্ছে মাতৃরূপা শক্তি আর রাধা হচ্ছেন প্রেয়সীরূপা শক্তি। বোঝা গেল? মাতৃরূপা শক্তি জগৎবাসীকে স্নেহ দিতে পারে আর প্রেয়সীরূপা শক্তি জগৎবাসীকে আনন্দ দিতে পারে। এই জন্য তিনি প্রেয়সী রূপেই প্রকটিত হয়েছে তার সেবা সম্পাদন করার জন্য। তাহলে এই জন্য বলছেন রাধিকা হয় না কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার। লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। প্রথমত লাদিনীর শক্তির কাজ কি? ভগবানকে আনন্দ দান করানো, আর যারা ভগবানের ভক্ত হবে তাদেরকেও আনন্দ দান করানো। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তথা প্রাণবল্লভ শ্রী নিতাইচাঁদের আতুলচরণে দণ্ডবৎ পূর্বক বন্দনা করি। যাদের অনুগ্রহে বালক জলজন্তু সংকুল সমুদ্রের মতো কুতর্ক সংকুল শাস্ত্র সমুদ্রকে পার করে নিখিল প্রেম ভক্তি রসামৃত সিন্ধু লাভ করতে পারে। তৎপশ্চাৎ দণ্ডবৎ প্রণতি নিবেদন করি অস্মাদীয় গুরুপাদ পদ্ম বিশ্ব পরিব্রাজক আচার্য নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ 108 শ্রীমৎ মুরারিদাস বাবাজি মহারাজের চরণ কমলের শতকোটি দণ্ডবৎ প্রণতি। আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানের প্রারম্ভিকায় যে উপলক্ষে আমাদের আজকের যে অনুষ্ঠানটি, এটা হচ্ছে শ্রী শ্রী রাধা অষ্টমী। এখন রাধারানী সম্পর্কে অনেকেই অনেক রকম ধারণা রাখেন। রাধা সম্পর্কে ধারণা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা পুরো বিশ্ববাসী রাধারানী সম্পর্কে তত্ত্বগতভাবে খুব কম সংখ্যক জনগণ তত্ত্বগতভাবে রাধারানীকে উপলব্ধি করেছেন। কিন্তু রাধা তত্ত্বটাই হচ্ছে জগতের সমস্ত ভক্তরা যে আনন্দ পায়, এই আনন্দ পাওয়ার উৎস হচ্ছে রাধারানী। এখন প্রশ্ন হচ্ছে যে এত বড় আনন্দদায়িনী শক্তি, প্রশ্ন হচ্ছে তাহলে রাধারানী কে যদি প্রশ্ন করা হয়। যেমন আমাদের 4 ধরনের প্রশ্ন আছে সৃজনশীলে: জ্ঞানমূলক, তারপরে আছে অনুধাবনমূলক, তারপরে আছে কি প্রয়োগমূলক, তারপরে আছে উচ্চতর দক্ষতা। তো এইটা প্রথমেই জ্ঞানমূলক প্রশ্নই বলি। বলছে রাধা কে? যদি সংক্ষেপের একটা উত্তর চাই তাহলে সেই উত্তরটা কি হতে পারে? বলছে শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তি হচ্ছে রাধা। এখন কথা হলো শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তি হচ্ছে রাধা। এখানে রাধা কৃষ্ণের বউ নয়, রাধা কৃষ্ণের মামি নয়, রাধা কৃষ্ণের এভরিথিং যেগুলো সম্পর্কের কথা আমরা বলে থাকি, এই সমস্ত কোনো সম্পর্কর কোনো বালাই সেখানে নাই। দুটোভাবে রাধারানীকে বোঝা যায়, দুটোভাবে জানা যায়। একটা হচ্ছে তথ্যগতভাবে, একটা হচ্ছে তত্ত্বগতভাবে। উনি হচ্ছে শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তি, যে শক্তি নিত্যকাল জড় এবং চিন্ময় এই দুটো জগতে। জড় জগৎ বলা হয় আমাদের এই যে জম্বুদ্বীপকে জড় জগৎ বলা হচ্ছে, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধির আবর্তন চক্র চলছে, এটা হচ্ছে জম্বুদ্বীপ বলা হচ্ছে এই জন্য পৃথিবীকে। তাই এই জড় জগতের এবং চিন্ময় জগতে যেখানে ভগবানের অপ্রাকৃত নিত্যলীলা চলছে, এই দুই জগতে শ্রীকৃষ্ণের সেবা বিভিন্নভাবে বিভিন্ন রূপে তিনি করে চলেছেন। এই জন্য তাহাকে আনন্দদায়িনী শক্তি বলছে। এই আনন্দদায়িনী শক্তির উৎস কি? এখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণের হচ্ছে 3 প্রকারের শক্তি আছে। সেই পরমেশ্বর ভগবানের 3 প্রকার শক্তি আছে: জীব শক্তি, বহিরঙ্গা শক্তি এবং অন্তরঙ্গা শক্তি। তা এই যে অন্তরঙ্গা শক্তি আবার 3 ভাবে বিভক্ত আছে। একটা হচ্ছে সৎ, দ্বিতীয়টা হচ্ছে চিৎ, তৃতীয়টা হচ্ছে আনন্দ। সৎ চিৎ আনন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তির হয় 3 রূপ।
শতাংশে সন্ধিনী, আনন্দ অংশে লাদিনী, আর চিদাংশে সম্বিত যারে জ্ঞান করি মানে। সুখরূপেতে কৃষ্ণ করছেন সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী কারণ। আমরা যে ভক্তগণ ভজনানন্দে আনন্দ পাচ্ছি বা পাই, আমাদের সমস্ত কাজের বা কর্মের ফাঁকে কিন্তু আমরা ভগবানের নামকে ছাড়তে পারি না। এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। কারণটা কি? কারণ এ জগতে যা কিছু মানুষ করে তার মধ্যে একটা লাভ যদি সে না পায়, আনন্দ যদি না পায়, তাহলে কিন্তু সে কাজ সে করবেই না, করবে। তাহলে আমরা কি আনন্দ পাচ্ছি? আমরা কোনো জড় আনন্দ পাচ্ছি না। আমরা আনন্দ পাচ্ছি সেই আনন্দ, যে আনন্দ আমাদেরকে সবসময় ঘিরে রেখেছে, এবং এটাকে বলা হচ্ছে নিত্য আনন্দ। যে আনন্দে আমরা সবাই ছিলাম এবং যে আনন্দের সন্ধান আমরা এই জগতে সবাই করছি, কিন্তু নিরানন্দের পিছনে ছুটছি। বুঝতে পেরেছি? আমরা আনন্দের সন্ধানে ছুটছি কিন্তু নিরানন্দের পিছনে আনন্দেরকে সন্ধান করছি কিন্তু নিরানন্দের পিছনে ছুটছি, যেখানে কোনো আনন্দ নেই। তবে এই নিরানন্দের পিছনে ছুটি যে মোটেও আনন্দ নেই তা কিন্তু না, আছে, তবে সামান্য বা কিঞ্চিত বা ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী হয় না, তো ছিটে ফোটা। এই জন্য ভক্তগণে সুখ দিতে এই আনন্দের কারণ। ভক্তগণকেও এই আনন্দ শক্তির দ্বারা ভগবান সুখ দিচ্ছেন। তাই ভগবানের এই যে সৎ চিত এবং আনন্দ, সদাংশে হচ্ছে সন্ধিনী, আর আনন্দাংশ হচ্ছে লাদিনী, আর চিদাংশে সম্বিত যারে জ্ঞান করি মানে। আমাদের যে দেখা যায় যে ভগবান তার অঙ্গে বিভিন্ন রত্ন আভরণ ধারণ করে আছেন। এখন কেউ যদি প্রশ্ন করে যে এই আভরণগুলো কোন স্বর্ণকার কত টাকার বিনিময়ে এগুলো করে দিয়েছিল, কেউ যদি প্রশ্ন করে, তো এখন এই প্রশ্নের উত্তরটা কি? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে ভগবানের যে শক্তি, সন্ধিনী শক্তি, এই সন্ধিনী শক্তি থেকে তার শয্যা, গৃহ, আসন, পিতামাতা, তার সমস্ত আভরণ এই শক্তি থেকেই তাকে যোগান দেয়, এমনিতেই যোগান দেয়। তাকে অন্যভাবে এই স্বর্ণকারের কাছে বায়না দিয়ে সমস্ত জিনিসপত্র তৈরি করা লাগে না। আর সম্বিত মানে কি? সম্বিত মানে হচ্ছে চেতনা। আমরা যদি অচেতন হয়ে যাই, তাহলে মানুষ এই অচেতনের জন্য কিন্তু অজ্ঞানতা আসে। এই জন্য জগতের চেতনশীল ব্যক্তির নিকটে যাইতে হয়। বলা হলো মহাজনের পদে যে অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে। আমরা অজ্ঞানীজন, আমরা কিন্তু জ্ঞানী নই। চৈতন্য জ্ঞানটা আমাদের লাভ করতে হবে। তাই জগতের সমস্ত জীব যে চেতনশীল, এই চেতনশীলতা কোথার থেকে আসলো? সে যে চেতন, সে যে সক্রিয়, সে যে অ্যাক্টিভ, এই অ্যাক্টিভটা কোথা থেকে আসলো? এর উৎস কোথায়? এর উৎস হচ্ছে এই ভগবানের সম্বিত শক্তি। অর্থাৎ তিনিও নিজে চেতনশীল, আবার তিনি সমস্ত জীবগণকে চেতনার দ্বারা উজ্জীবিত করে রেখেছেন। এই হচ্ছে সম্বিত শক্তির কাজ। আচ্ছা, গেল। তাহলে সন্ধিনী গেল, সম্বিত গেল। এবার হচ্ছে আনন্দ শক্তি। এর কি কাজ? আনন্দ শক্তির কাজ হচ্ছে জীবগণকে আনন্দে রাখা। সবাই যদি নিরানন্দে থাকে, তাহলে সৃষ্টির এই যে বৈচিত্র্যতা কেউ উপভোগ করতে পারবে না। ভগবানের যে অনাদিকাল থেকে যে লীলা, এই লীলাকে কেউ উপলব্ধি করতে পারবে না এর ভিতরে যদি আনন্দ না থাকে। বোঝা গেল? তাহলে দেখা যাচ্ছে কি এই আনন্দদায়িনী শক্তি। একটা কথা বলি, ভগবান যখন গোলক বৃন্দাবনের কথা বলছি, গোলক বৃন্দাবনে ভগবান যখন একাকী বসে আছেন, তখন একা একা প্রেমাস্বাদন হয় নাই, তাই সৃষ্টির প্রয়োজন। একা একা তুমি যদি এখানে একা বসে থাকো, তাহলে এখানে তুমি কোনো আনন্দ পাবা? একা বসে থাকতে হয়তো 5 মিনিট 10 মিনিট বসে তুমি চলে যাবা, তাই না? বা আমি যদি একা বসে থাকি, তাহলে কিন্তু আমি একা বসে থাকতেই পারবো না, ভালোই লাগবে না। তাহলে দেখা যাচ্ছে কি ভগবান তিনি একা প্রেমাস্বাদন করতে না পেরে তিনি নিজের শক্তিকে তিনি কাজে লাগালেন। কি শক্তি? ভগবানের যে আনন্দ প্রদানকারিণী শক্তি, এই লাদিনী বলছে যাকে নাম বৈষ্ণব সাহিত্যের ভাষায়, এই শক্তিকে তিনি কাজে লাগালেন। এই শক্তির ঘনীভূত মূর্তি হচ্ছে রাধারানী। এই শক্তির ঘনীভূত মূর্তি হচ্ছে রাধারানী। এখানে রাধা মানে আমরা যে একটা, এবার আরো একটু কথা আছে। এখন শক্তি,
তাই তো? তা শক্তির কি কোনো রূপ হয়? এই যেমন তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, এই যত শক্তি আছে তার কোনো রূপ নাই। কখন রূপ হচ্ছে? যেমন ব্যাটারি আমি লাইটের মধ্যে ঢুকাচ্ছি, হ্যাঁ, ব্যাটারিতে আছে কি রাসায়নিক শক্তি। ওই রাসায়নিক শক্তিটা যখন লাইটের মধ্যে দিয়ে সুইচটা অন করা হচ্ছে, ছিল রাসায়নিক শক্তি, সে কিন্তু আলোক শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক তেমনই ভগবানের যে আনন্দদায়িনী শক্তি, এই শক্তির কোনো রূপ নাই, বস্তুপক্ষে শক্তির কোনো রূপ হয় না। কিন্তু এখানে আমরা দেখছি যে রাধার একটা আকৃতি আছে, সে একটা আমরা সচরাচর ভাষায় নারী মতো তাকে উপলব্ধি করছি যে সে একজন নারী, বৃন্দাবনে ছিলেন, এটা তথ্য বটে। কিন্তু তত্ত্বগতভাবে কেমন? যেমন ভগবানের যদি সম্বিত শক্তি, ওই চেতনাটার যদি একটা মূর্তি করা যেত, জ্ঞানের যদি কোনো মূর্তি হতো, তাহলে ভগবানের জ্ঞানের যে মূর্তি সেটা হচ্ছে যেমন বেদ। বেদ হচ্ছে সেই শব্দ ব্রহ্ম, এটা হচ্ছে ভগবানের জ্ঞানের মূর্তি। বোঝা গেল? সন্ধিনী শক্তির মূর্তি তো আমরা দেখলাম, পিতা মাতা শয্যা গৃহ আসন, তাহলে আনন্দর তো একটা মূর্তি দরকার। এবার এই আনন্দ জগতে কে সৃষ্টি করতে পারে? আনন্দ তো জগতে দেখা যায় নারীর মধ্যে। জগতে নজরুল ইসলাম একটা কথায় লিখেছেন যে নর বয়ে হল আর নারী বহে জল, সেই জল মাটি মিশিয়ে ফসলের মধ্যে ফুটিয়া উঠিল সোনালি ধানের শেষ। ভেবেছ নর নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ্য তোমায়ও দিত সুধা। তার মানে এই জগতে দেখা যায় যে নারী হচ্ছে সেই চরিত্র, যে চরিত্রের মধ্যে সব কিছু আছে। মানে সব কিছু আছে বলতে এত বৈচিত্র্যভাবে ভগবান সৃষ্টি করেছেন যে সবসময় পুরুষ তার কাছে আকর্ষিত হয়। তাহলে এই জন্য আনন্দের যদি কোনো মূর্তি হয় তাহলে ওই নারী আকৃতিই হবে, পুরুষ আকৃতি হবে না। বোঝা গেল? আনন্দের যদি কোনো মূর্তি হয় তাহলে নারী আকৃতিই হবে, পুরুষ আকৃতি হবে না। এই জন্য রাধারানী নারীর চরিত্রের আমরা পাচ্ছি। আরও যদি একটু গভীরে গিয়ে আলোচনা করা যায়, তার রাধারানীটা কে এ সম্পর্কে ছিল শ্রীযুক্ত কবিরাজ গোস্বামী তার যে অনন্য সিদ্ধান্তময় গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম, এই চৈতন্য চরিতামৃতম যার মহিমা বলে শেষ করা যায় না। আর আমার মতো অধম তার বিশেষ মহিমা বর্ণনা করতে সক্ষম হবে না। তিনি এত গভীরতম স্তরে গিয়ে রাধা কৃষ্ণের যে স্বরূপ এবং তথ্য দিয়েছেন, এইটা আমাদের বৈষ্ণব সাহিত্যের একটা উজ্জ্বল পথ এবং সিদ্ধান্ত। তা তিনি স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা থেকে একটা শ্লোক উদ্ধৃতি করলেন। ৪র্থ অধ্যায়ে আদিলীলা ৫ম শ্লোকে তিনি বললেন যে রাধাকে, তা বলছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরাসমা একাত্তা বপি ভুবি পুরা দেহ ভেদঙ্গত চৈতন্য আখ্যাং প্রকট মধুনম তদ্দয়ঞ্চ চৈক্যমাপ্তম রাধা ভাবদুতি সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপকম। রাধাকে সহজ কথায় রাধা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার। এখন প্রণয়ের বিকার বলতে জগতের মানুষ কি বুঝবে? প্রণয়ের বিকার এ কথাটা যদি একদম সাধারণ মানুষের সাথে বলা হয় তাহলে সে কি বুঝবে? প্রণয়ের বিকারটা আবার কি? ঠিক আছে, এখন মহাজন সিদ্ধান্ত দিচ্ছেন যে প্রণয়ের বিকারটা কেমন। যেমন আগ যখন আমরা খাই তখন কিন্তু মিষ্টির স্বাদ পাওয়া যায় না, যায়। দুধ যখন আমরা খাই তখন কিন্তু ঘির স্বাদ পাওয়া যায় না। তাহলে আমাদের দুধের মধ্য দিয়ে ঘৃতের স্বাদটা পেতে গেলে কি করণীয়? বা আখের মধ্য দিয়ে মিশ্রির স্বাদটা পেতে গেলে কি করণীয়টা কি? তাহলে আখকে মন্থন করতে হবে। তাহলে আখকে মন্থন করলে কি পাওয়া যায়? আখের গুড় হয়। এই গুড়কে রিফাইন করলে কি হয়? চিনি হয়। এই চিনিকে রিফাইন করলে হয় মিশ্রি, আর সেটাকে সীতা মিশ্রি বলে। আর এই সীতা মিশ্রিকে যদি আরও মন্থন করা যায় তাহলে সেটা হয় খণ্ড মিশ্রি, যেটা দোকানে কিনতে পাওয়া যায়। তাহলে ওই মিষ্টি দ্বারা যে কার্য সংগঠিত হয় এই আখ দ্বারা কিন্তু সেই কার্য সংগঠিত হয় না। আরও বলি, যেমন দুধের
মন্থন করলে পাওয়া যায় মাখন, আর মাখন মন্থন করলে বা রিফাইন করলে পাওয়া যায় হচ্ছে ঘি। এখন দুধ দিয়ে কি লুচি ভাজা যায়? যাবে না, কিন্তু ঘৃত দিয়ে লুচি ভাজা যাবে, তাই না? তাহলে যখন অবস্থার পরিবর্তন হচ্ছে তখন তার কার্যক্রমও ভিন্ন হয়ে যাচ্ছে। ঠিক তেমনই বলছে যে কৃষ্ণ যখন তার লীলাটা, লীলা মানে খেলা, তার আনন্দ পাওয়ার যে খেলা তাকে লীলা বলে, বুঝতে পেরেছ? তার আনন্দ পাওয়ার যে খেলা, বিষয়টা কেমন? যেমন বাবা যাচ্ছে বাজারে, প্রসঙ্গটা অনেকেই জানে, বাবা যাচ্ছে, অনেকে বাজারে যাচ্ছে। তা ছোট্ট ছেলে সে বলছে বাবাকে ডেকে যে বাবা আমার জন্য একটু বিস্কুট আনবা। এখন বাবা বাজার থেকে এক টোপলা বিস্কুট এনে সন্তানকে দিয়েছে, দিয়ে বলছে যে বাবা এই নাও। তা এখন ছেলেটা বিস্কুট খাচ্ছে, খাইতে খাইতে বাবা বলছে কি বাবা আমার একখানা বিস্কুট দিবি? তো বলছে না আমার এই কয়টা বিস্কুট দেওয়া যায় নাকি? দিবি না? দিবি না, মোটেও দিবি না? দিতে পারি, যদি তুমি চোখ বন্ধ করে হাঁ করো, তখন আমি তোমার এই আমার মুখের মধ্যে যে খাওয়া বিস্কুট এর অংশ তোমার মুখের মধ্যে পুড়ে দিতে পারি। এখন বাবা সেই সন্তান স্নেহে চোখ বন্ধ করে হাঁ করেছে। এখন ওই যে বিস্কুট, সে থুতু মেশানো বিস্কুট, ওইটা বাবার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন এখানেই হচ্ছে প্রশ্ন যে বাবার কি টাকা ছিল না? সে কি বাজার থেকে 2-1 কেজি কিনে খেতে পারতো না? পারতো, অবশ্যই পারতো, কিন্তু সেটা খাবে না। কেন খাবে না? এখন বাবার বাজার থেকে কিনে খাওয়া আর সন্তানের খাওয়া বিস্কুট চাওয়া, যে বাবা না হয়েছে সে কখনো বোঝে না। ঠিক তেমনভাবে ভগবান তিনি যখন একা থাকেন তখন তার আনন্দই পায় না, আর যখন তিনি সমস্ত লীলা বিস্তার করেন তখন তার বেশি আনন্দ, বোঝা গেল? তখনই তার বেশি আনন্দ। এই জন্য বলা হলো যে তার আনন্দ করার জন্য তিনি রাধারানীকে সৃষ্টি করেছেন। এখন তিনি যখন বিভিন্নভাবে বিভক্ত হচ্ছেন, আমি বলেছি না এখানে যে বিভিন্নভাবে বিভিন্ন রূপে তিনি তার সেবা করে চলেছেন, তার শক্তি। যখন আমার হাতের মধ্যে শক্তি আছে, এখন এই শক্তির দ্বারা আমি হাতটা নাড়ছি, এই শক্তি দ্বারা আমি এই বোতলটা ওঠাতে পারছি, এই চশমাটা চোখে দিতে পারছি, ঠিক না? তেমন শক্তি দ্বারা আমি মৃদঙ্গটা বাজাতে পারছি, হারমোনিয়াম, মানে এই শক্তি আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে, ঠিক না? যখন আমার প্যারালাইজড হয়ে যাবে তখন শক্তি শূন্য হয়ে যাবে, তখন আমি আর কাজ করতে পারবো না। তাই ভগবান তার নিজ শক্তি তাকে বিভিন্নভাবে আনন্দ দান করছে। ভগবান দেখো কিভাবে আনন্দ দান করছে। ভগবান যখন রামচন্দ্র হচ্ছেন তখন কিন্তু তার শক্তি সহায়িকা রূপে সীতা হচ্ছেন, তার শক্তি সীতা হচ্ছেন। ভগবান যখন শিব হচ্ছেন, মানে কৃষ্ণ যখন শিব হচ্ছেন, তার শক্তি কিন্তু রাধারানী হয়ে থাকছেন না, তার শক্তি কিন্তু দুর্গা হয়ে তার পাশে সহযোগিতা করছেন। ভগবান যখন নারায়ণ হচ্ছেন তার পাশে কিন্তু তার শক্তি লক্ষ্মী রূপে প্রতিষ্ঠিত হচ্ছে। আবার বৃন্দাবনে যখন ভগবান লীলা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছেন, তার শক্তি সহায়িকা রূপে কিন্তু রাধা রূপে তিনি প্রকট হয়েছেন তার সেবা করারই জন্য। কিন্তু আমাদের জগতের মানুষের চোখ খারাপ, ভুল দর্শন করাই হচ্ছে জগতের মানুষের কাজ, বুঝতে পেরেছি? বস্তুতপক্ষে তাহলে সেখানে যে শক্তিটা, যেমন দুর্গাকে আমরা জানি, ওই দুর্গা শক্তি এবং রাধা শক্তি এই তত্ত্বগতভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। দুর্গার মধ্যে রাধার মধ্যে তত্ত্বগতভাবে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা কোন জায়গায়? ভাবের পার্থক্য। যেমন দুর্গা হচ্ছে মাতৃরূপা শক্তি আর রাধা হচ্ছেন প্রেয়সী রূপা শক্তি, বোঝা গেল? মাতৃরূপা শক্তি জগৎবাসীকে স্নেহ দিতে পারে, আর প্রেয়সী রূপা শক্তি জগৎবাসীকে আনন্দ দিতে পারে। এই জন্য তিনি প্রেয়সী রূপেই প্রকটিত হয়েছেন তার সেবা সম্পাদন করার জন্য। তাহলে এই জন্য বলছেন রাধিকা হেন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার। লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। প্রথমত লাদিনীর শক্তির কাজ কি? ভগবানকে আনন্দ দান করানো, আর যারা ভগবানের ভক্ত হবে তাদেরকেও আনন্দ দান করানো। এবার তাহলে দেখা যাচ্ছে যে ভগবানের শক্তি ভগবানকেও আনন্দ দান করেন, আবার জগৎবাসী যারা ভগবানের ভক্ত হয় তাদেরকেও আনন্দ দান করেন। তাহলে আমরা বুঝলাম যে রাধারানী কে, তাই না?
তবে আমাদের রাধারানী সম্পর্কে আরও যদি বিস্তারিতভাবে আস্বাদন করতে হয়, তাহলে আমাদের গৌর লীলাটা একটু ভালোভাবে অধ্যয়ন করতে হবে এবং গৌর লীলার মাঝে একটু ডুবে যেতে হবে। তাহলে এই রাধারানী সম্পর্কে আমরা একটু জানতে পারবো। কেননা স্বরূপ দামোদর গোস্বামী তার শ্লোকের মধ্যে লিখেছেন যে চৈতন্য আখ্যাং প্রকট মধুনম তদ্বয়ঞ্চ চৈক্যমাত্তম। রাধা ভাবদূতি সুবলিত নমি কৃষ্ণ স্বরূপকম। সেই রাধা ভাবকে অঙ্গীকার করে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছেন। রাধাঙ্গ কৃষ্ণ অঙ্গ দুই মিলে হয়েছেন শ্রী গৌরাঙ্গ। সঙ্গে নিয়ে সাঙ্গপাঙ্গ হরিনাম বিলায়, হাইরে কি তার রূপ মাধুর্য, হার মানে ওই চন্দ্র সূর্য, মায়ার কুঞ্জ টিকা কাটে যাহারি কৃপায়। এসো প্রভু নিত্যানন্দ, তুমি জাগাও নিত্য আনন্দ, কাম কামনা করে বন্ধ করো প্রেম উদয়। বন্দী সেই অদ্বৈত চরণে গদাধর শিবাস্মরণী, পঞ্চরসে পঞ্চতত্ত্বে জীবন কর ধন্য। ঢালিয়া করুণাবাড়ি তনুমরে সিক্ত করি যেন বলি হরি হরি হয়ে দীনদন্য। তা আমরা যদি সেই মহাপ্রভুকে ভালোভাবে না জানতে পারি, তাহলে তার দেওয়া যে রাধা ভাব, রাধা দাস্য, এটা কিন্তু আমরা ভালোভাবে অনুভব করতে পারবো না। বৈষ্ণব জগতের সাধন কিন্তু বিধিমার্গে নয়, বোঝা গেল? বৈষ্ণব জগতের সাধন কিন্তু বিধিমার্গে নয়। বৈষ্ণব জগতের সাধন হচ্ছে রাগানুগা মার্গে, যেখানে বিধিবিধানের ঊর্ধ্বে গিয়ে ভজন সাধন হয়। কেননা এই বিধিমার্গে ভজন করিয়া জীব কোথায় যায়? বিধিমার্গে ভজন করিয়া জীব সে বৈকুণ্ঠ পর্যন্ত পৌঁছাতে পারে। শাষ্টি সারূপ্য সামীপ্য শালক্য, সাযুজ্য নালয় ভক্ত যাতে ব্রহ্মই। 5 প্রকারের মুক্তি আছে। শাষ্টি আছে, সারূপ্য আছে, সামীপ্য আছে, শালক্য আছে। এ জগতের শৃঙ্খল মিনে, ভালো করে কথাটা বোঝো, এই জগতের যত সমস্ত শৃঙ্খল, যত আইন, যত দলিল, যত সংবিধান, সমস্ত কিছুকে মেনে কোথায় পৌঁছানো যায়? বললেন হয় ভগবানের সমীপে যাওয়া যেতে পারে, ভগবানের রূপ তার হতে পারে। কেন আমাদের নিত্য স্বরূপে তো আমরা যা, আমি বলছি যে আমি সমীরণ, এটা তো নয়, এটা আমার দেহের পরিচয়। কিন্তু আমার যে কি পরিচয়, এই আমার পরিচয়টা অনুসন্ধান করতে হলে আমাদেরকে অবশ্যই আত্মতত্ত্ব সাধনে নিরত হতে হবে এবং সেইখানে গিয়ে উপলব্ধি করতে হবে যে আমাদের বস্তুত সাধনাটা কি। তাহলে বলছিলাম যে এই যে বিধি মার্গের যে সেবাটা, এটা করে জীব বৈকুণ্ঠ পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু মহাপ্রভু যে সাধনা আনলেন সেটা হচ্ছে রাগানুগা মার্গের সাধনা, যেটা হচ্ছে ভাবরাজ্যের সাধনা। এই রাধাকৃষ্ণ বিগ্রহটা কিন্তু ভাবের বিগ্রহ। এটা বিধি মার্গে যতই আমরা সেবা করি না কেন, তাতে কিন্তু উপযুক্ত সেবা হয় না। রাগ মার্গের উপাসনায় উপযুক্ততা পায়। আচ্ছা, রাগ মার্গের উপাসনার একটা দৃষ্টান্ত দিলে বেশি ভালো হবে, বুঝতে সুবিধা হবে। বৃন্দাবনের সাধক সিদ্ধ একজন বাবাজি ছিলেন। তিনি প্রতিনিয়ত গোপালকে সেবা করে চলেছেন, গোপালের জন্য সমস্ত গোপালের বিগ্রহকে সেবা করে চলেছেন। তা এখন পেতলের বিগ্রহকে নিয়ে খাওয়ায়, পেতলের বিগ্রহের সামনে ভোগ নিবেদন করে, সেই প্রসাদ গ্রহণ করে। এখন শীতকালে একদিন শুয়েছে কাতার মধ্যে গোপালকে নিয়ে, তার নিজের সাথে কাতার মধ্যে নিয়ে শুয়েছে। এখন শুইলে মনে মনে চিন্তা এসেছে যে আচ্ছা আমি তো শুইলাম, তাই মনে মনে চিন্তা করছে, আচ্ছা ভগবান তিনি তো অনন্যার মহত মহিয়ান, তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের সাধনকর্তা। তা তার কি শীত করবে, তার কি মশায় কামড়াবে? যখন তার মনে এই চেতনা এসে গেছে, তখন ওই গোপাল উঠে ওখান থেকে গিয়ে তার আসনে গিয়ে বসেছে। এখন এইটা চিন্তা করতে করতে যখন গোপালের গায়ে হাত দিয়ে চাদরটা আরও তার জড়িয়ে দিতে যাবে, তখন দেখে গোপাল নাই। কোথায় গেল? তখন যখন ওই আসনের দিকে লক্ষ্য করেছে, দেখে গোপাল আসনে বসে আছে। গিয়ে প্রভুর কাছে করজোড়ে নিবেদন করে বলছে, প্রভু তুমি এখানে কেন? তখন ওই গোপালই কথা বলছে, আরে তুই তো একটু আগেই চিন্তা করছিলি যে আমি তো ভগবান, আমার কোনো ক্ষুধা নাই, কোনো নিদ্রা নাই, কোনো কিছুই নাই।
আমি নিজ স্বশক্তিতে পূর্ণ, খাওয়ারও কিছু দরকার নাই, আমার কোনো নিদ্রারও দরকার নেই, আর আমার মশাও কামড়ায় না, আমার শীতও করে না, আমি যখন ভাবব। কিন্তু যখন তুই আমাকে চারি ভাবের ভক্তি দিয়া মাতা ভুবন মহাপ্রভু বলে গিয়েছেন, আমাকে ভাবের মধ্যে যখন আনবি, তখনই কিন্তু আমি সেই ভাব সেবাটা পাওয়ার জন্য আমি কিন্তু ভক্তের নিকটে যাই, তাই ছাড়া অন্যভাবে আমি যাই না, সেই শুধুমাত্র ভাবের সেবাটা পাওয়ার জন্য। কি কি ভাব? 5 প্রকারের মুখ্য আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এর মধ্যে মহাপ্রভু 4 প্রকারের ভাব দিয়ে জগৎকে মাতানোর কথা বলেছেন। শান্তটা বাদ দিলেন, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। দাস্য মানে দাসের কি সেবা, বোঝা গেল? দাস্য মানে দাসের কি সেবা, সখ্য মানে সখ্যের কি সেবা, তারপরে দাস্য, সখ্য, বাৎসল্য, বাৎসল্যের কি সেবা, এবং মধুর, মাধুরীর কি সেবা। কেউ যখন নিজেকে দাস ভেবে ভগবানকে প্রভু ভাবে, এই যে প্রভুদাস্যের যে প্রেম সম্পর্ক, এই সম্পর্ক যখন স্থাপন করে, তখন কিন্তু জীব খুব আনন্দ পায়।